আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এক বন্ধু আসতেছে সৌদি আরব। তো আমার ফোন করে বললো যে দোস্ত তোর জন্য কি আনবো দেশের থেকে। আই ওয়াজ ডিপলি থিঙ্কিং হোয়াট আই নিড, যেটা আমার দেশের থেকে আনা দরকার। তরকারি, এভরি সিঙ্গল থিং আই হ্যাভ ইন দেয়ার, দেন হোয়াট আই শুড। হঠাৎ করে এমন একটা জিনিসের কথা মনে পড়ছে, শালার বলতেও পারতেছি না ওরা এটা আনার জন্য। ইটস কুড বি অকওয়ার্ড। আমি আসার আগে জালালকে জিজ্ঞেস করছি, ছোটো ভাই জালালকে, যে জালাল কুলবালিশ পাওয়া যায় কিনা। আরে অভাব নেই, আসেন আসেন। শালার একটা কুলবালিশ এখানে নেই। নর্মাল ফিলও দেখা। এখন ওরে বলতে ইচ্ছা করছে, ভাই তোর ভিতরে একটা কুলবালিশ নিয়ে আসিস, শিমুল তুলার কুলবালিশ, কিন্তু লজ্জায় বলতে পারতেছি না। আমি কুলবালিশের একটা আদত তো এরকম হয়েছিল যে 3 চিল্লার সফরে গেছি, বেডিংয়ের সাথে আমার কুলবালিশ ছিল। ইভেন সব বুঝাইতে গেলে আমি কুলবালিশ নিয়ে যেতাম, এই জন্য অনেক সময় দেখা যেত অনেকে হাসতো। তো এই হ্যাবিট একটা হ্যাবিট। বাসায় আমরা লম্বা বেডে ঘুমাইতাম। আমার একটা কুলবালিশ, ছেলের একটা কুলবালিশ, বাপ ছেলের দুটো আলাদা আলাদা কুলবালিশ, ছেলেদের ঘুমাইতাম, একসাথেই ঘুমাইতাম। তো এই জন্য একটা অভ্যাস হয়ে গেছে। এখানকার বুদ্ধি পাইছি, দেশ থেকে কুলবালিশের বডি আনাবো, আর এখানে এসে যেখানে বালিশ কিনে বালিশের ফর্মেটের মধ্যে দিকে সুই দিয়ে ইয়ে করে ফেলবো আর কি, স্টিচ করে ফেলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।